দ্য ডেট অফ ওয়ার্ল্ডে স্বাগত জানাচ্ছি আমি অনল খান। সন্ধ্যা নেমে এসেছে। কেরানীগঞ্জের পুরনো এক ইস্পাত কারখানা। বিশাল লোহার কাঠামো আর লম্বা চিমনিগুলো দেখে মনে হয় যেন একটা মস্ত বড় কঙ্কাল দাঁড়িয়ে আছে। এই কারখানার পাশ দিয়ে যেতেই সবাই ভয় পায়, কারণ মানুষ ভাবে এর ভেতরে খুব একটা খারাপ ঘটনা লুকিয়ে আছে। 20 বছর আগে কারখানা বন্ধ হয়ে গিয়েছিল। একটা ভয়ানক দুর্ঘটনার পর এটা বন্ধ হয়। মানুষ বলে কারখানার চুল্লিতে নাকি কিছু শ্রমিকের রক্তে মিশে গিয়েছিল। রাতের বেলা নাকি কারখানার ভেতর থেকে লোহা ভাঙার শব্দ আর মানুষের কান্নার আওয়াজ শোনা যায়। কেমন যেন একটা ঠান্ডা ভয় সব জায়গায় লেগে আছে। রহিম একজন ফটোগ্রাফার। সে এসব গল্প বিশ্বাস করত না। সে এমন কিছু ছবি তুলতে চেয়েছিল যা দেখলে মানুষের মন ছুঁয়ে যাবে। তাই একদিন রাতে সে তার ক্যামেরা আর টর্চ নিয়ে কারখানার গেট দিয়ে ভেতরে ঢুকলো। গেটটা ভাঙা ছিল। ভেতরে ঢোকার পরই একটা বিশ্রী গন্ধ তার নাকে এলো। মনে হলো পুরনো রক্ত আর পোড়া তেলের গন্ধ। টর্চের আলোয় সে দেখলো বড় বড় মেশিনপত্র, সেগুলোতে মোটা ধুলোর আস্তরণ। সব জায়গায় কেমন যেন একটা নীরবতা। শুধু রহিমের হৃৎপিণ্ডের ধুকধুক আওয়াজ শোনা যাচ্ছিল। রহিম সাবধানে এগোতে লাগলো। পুরনো লোহার মেঝেতে পা ফেলতেই একটা অদ্ভুত শব্দ হচ্ছিল। সে কারখানার যেখানে জিনিসপত্র তৈরি হতো সেই বড় ঘরটার দিকে গেল, যেখানে একটা বিশাল চুল্লি দাঁড়িয়ে আছে। চুল্লির কাছে আসতেই রহিমের শরীরটা কেমন যেন করতে লাগলো। এখানকার বাতাসটা আরো বেশি ঠান্ডা। হঠাৎ একটা লোহার জিনিসের পড়ার শব্দ হলো। রহিম চমকে উঠল। সে টর্চ দিয়ে শব্দটা কোথা থেকে এলো দেখতে চাইলো, কিন্তু কিছুই দেখা গেল না। তার মনে হলো কেউ যেন তাকে দেখছে। সে চুল্লির দিকে তাকালো। চুল্লিটা অনেক বছর ধরেই বন্ধ, কিন্তু তার মনে হলো ভেতর থেকে হালকা লাল আলো দেখা যাচ্ছে। রহিমের হাত পা ঠান্ডা হয়ে গেল। সে ছবি তুলতে চাইলো, কিন্তু ক্যামেরার ফ্ল্যাশ জ্বলছিল না। ঠিক তখনই চুল্লির ভেতর থেকে একটা অস্পষ্ট আওয়াজ ভেসে এলো। আওয়াজটা আস্তে আস্তে বাড়তে লাগলো। মনে হলো যেন অনেক মানুষ একসঙ্গে ফিসফিস করছে, বদলা নেওয়ার কথা বলছে। রহিম বুঝতে পারলো এটা শুধু হাওয়ার শব্দ নয়। ভয়ে তার শরীর কাঁপতে শুরু করলো। তার চোখের সামনেই চুল্লির পাশে একটা বড় ক্রেন নড়ে উঠল। ক্রেনটা আস্তে আস্তে নিচে নামলো। তারপর একটা বিশাল লোহার টুকরো ধরলো, যেটা অনেক দিন ধরে মেঝেতে পড়েছিল। রহিম পাথরের মতো দাঁড়িয়ে দেখলো ক্রেনটা সেই লোহার টুকরোটাকে তুলে নিয়ে আস্তে আস্তে চুল্লির মুখের দিকে নিয়ে যাচ্ছে। রহিম আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারল না। সে জোরে কারখানার গেটের দিকে দৌড় দিল। তার মনে হচ্ছিল যেন পেছন থেকে কেউ তাকে তাড়া করছে, কানে ফিসফিস করে বলছে, পালাতে পারবে না, এই কারখানার রক্ত তোমাদের ছাড়বে না। সে কোনো মতে কারখানার বাইরে বেরিয়ে এসে হাঁফ ছাড়ল। তারপর দেখলো তার হাতে ক্যামেরা নেই, হয়তো দৌড়াতে গিয়ে পড়ে গিয়েছে। রহিম আর পেছনে ফিরে তাকালো না। সে জানে সেই ভয়ঙ্কর কারখানার ভেতরে থেকে আজও সেই খারাপ শক্তি তাকে ডাকছে। আর সেই রাতের পর থেকে রহিম আর কখনো কোনো অন্ধকার বা পরিত্যক্ত জায়গার ছবি তোলেনি। তার মনে শুধু সেই ইস্পাত কারখানার ভয়ঙ্কর ডাকটা রয়ে গেছে। তো আজকের গল্প এই পর্যন্তই। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আশা করি সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।